হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে পুনরায় বিএডদের চাকরি বাতিল। সুপ্রিম কোর্টে নতুন করে বিএডদের চাকরি বাতিল করে দিলেন। বিএডদের চাকরি বাতিলের নতুন জাজমেন্ট প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং মাননীয় বিচারপতি পঙ্কজ মিত্তালের যে বেঞ্চ, সেই বেঞ্চ থেকে বিএডদের চাকরি পুনরায় নতুন করে আবার চাকরি বাতিল করে দিলেন। আমরা এই ভিডিওতে জানবো কেন পুনরায় বিএডদের চাকরি বাতিল করে দিলেন, মামলার কি কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, জাজমেন্ট কপিতে কি কি নির্দেশ দিলেন। বিস্তারিত সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা থাকবে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন সরাসরি জাজমেন্ট কপির মধ্যে চলে যাব। গত 28 আগস্ট 2024 তারিখে মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং মাননীয় বিচারপতি পঙ্কজ মিত্তালের যে বেঞ্চ, সেই বেঞ্চ থেকে বিএড ভার্সেস ডিএলএড একটি গুরুত্বপূর্ণ মামলায় নবীন কুমারের নবীন কুমার যার পিটিশনার রয়েছেন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, সেই মামলায় বিএড ক্যান্ডিডেটের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন। তো সরাসরি মূল বক্তব্যের দিকে চলে যাব, কি কি অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতিরা। তো আমরা চলে এসেছি মূল অর্ডারের মধ্যে। এখানে আমরা দেখতে পাবো, তো প্রথম প্যারাতে যেটা বলা হচ্ছে, ইন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া ডেলিভার্ড অন 11 আগস্ট 2023 তারিখে, যে মামলায় বিএড ক্যান্ডিডেটরা আর প্রাথমিকে কোনো রকম ভাবে এলিজিবল, তাদের আর থাকার কোনো পারমিশন দিল না। এই 11 আগস্ট 2023 তারিখের পর কোনো ক্যান্ডিডেট আর প্রাথমিকে এলিজিবল রইল না। There was before us a challenge to the judgment of the Rajasthan High Court dated 25/11/2021 তারিখে। রাজস্থান হাইকোর্ট থেকে এই 25/11/2021 তারিখে একটা মামলা রাজস্থান হাইকোর্ট থেকে চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে। বিএড ভার্সেস ডিএলএড এর যে মামলা, মূল যে মামলা, সেই মামলাটি দেয়ার ইট ওয়াজ হেল্ড দ্যাট, সেখানে যে বিষয়টি ঘটেছিল, ফর অ্যাপয়েন্টমেন্ট অফ প্রাইমারি স্কুল টিচার্স অফ ক্লাস 1 to class 5, the essential qualification is ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, and not বিএড অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশন, অ্যান্ড বিএড কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ওয়ার হেল্ড টু দ্য ডিসকোয়ালিফাইড। অর্থাৎ রাজস্থান হাইকোর্ট তারা নির্দেশ দিয়েছিল যে প্রাথমিকে বিএড ক্যান্ডিডেটরা আর এলিজিবল নয়, তারা সম্পূর্ণভাবে ডিসকোয়ালিফাইড, শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরাই প্রাথমিকে এলিজিবল। তো সুপ্রিম কোর্ট সেই রাজস্থানের হাইকোর্টকেই মান্যতা দিয়েছে, যেটা আমরা অলরেডি জেনে গেছি ইতিপূর্বেই। বিফোর তো রাজস্থান হাইকোর্টের আগে দ্য ন্যাশনাল কাউন্সিল ফর দ্য টিচার এডুকেশন, যেটাকে এনসিটি বলা হচ্ছে, নোটিফিকেশন ডেটেড 28/6/2018 তারিখে, বাই হুইচ বিএড কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ওয়ার হেল্ড এলিজিবল ওয়াজ ইন্টারেলিয়া আন্ডার চ্যালেঞ্জ। অর্থাৎ 28/6/2018 তারিখে এনসিটি যে নতুন গেজেট প্রকাশ করেছিল যে বিএড ক্যান্ডিডেটরা প্রাথমিক এলিজিবল, এই নোটিফিকেশন বা সেই গেজেটটাকে সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ জানানো হয়েছিল এই রাজস্থান হাইকোর্ট থেকে, এবং সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। ইন আওয়ার জাজমেন্ট ডেটেড 11 আগস্ট 2023 তারিখে, উই হ্যাভ আপহেল্ড দ্য ডিভিশন বেঞ্চ order of Rajasthan High Court and affirm the findings that essential qualification for appointment as primary school teachers in diploma in elementary education not BEd। অর্থাৎ 11 আগস্ট 2023 তারিখে প্রাথমিকে শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরা এলিজিবল, বিএড ক্যান্ডিডেটরা আর কখনোই ভাবে এলিজিবল নয়, এমনটা অর্ডার তারা দিয়েছিলেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয়। Consequently, the NCT notification dated 28/6/2018 তারিখে and the regulation made herein by which BEd was made a qualification were quashed and set aside। অর্থাৎ এনসিটি 28/6/2018 তারিখের যে গেজেট, সেই গেজেটকে সম্পূর্ণভাবে কোয়াস্ট করে দেয় এবং সেট অ্যাসাইড করে দেয় সুপ্রিম কোর্টে। দ্য অ্যাবাভ জাজমেন্ট অফ দেবেশ শর্মার যে জাজমেন্ট ওয়াজ ডেলিভার্ড অন 11 আগস্ট 2023 তারিখে, অ্যান্ড দেয়ার আফটার রিভিউ অ্যাপ্লিকেশন ক্লারিফিকেশন, বিভিন্ন ধরনের মামলা এখানে এসেছিল, কেপ্ট কামিং আপ mainly from such candidates who were having BEd qualification and were selected and appointed by different state in the recent selection process of primary school teachers। অর্থাৎ 11 আগস্ট 2023 তারিখের জাজমেন্টের পর বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রিভিউ অ্যাপ্লিকেশন আসে, যে এই যে 11 আগস্ট 2023 তারিখে যে জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটাকে যাতে করে রিভিউ করা হয়, যাতে করে পুনরায় পুনর্বিবেচনা করা হয়, বা সেই অর্ডারটিকে বা সেই জাজমেন্টটিকে যাতে করে ক্লারিফিকেশন করা হয় যে অ্যাকচুয়াল কারা যোগ্য, অ্যাকচুয়াল কবে থেকে সেই ডেটটাকে কার্যকরী করা হবে, কারা এলিজিবল হবে, কারা এলিজিবল হবে না, যারা অনগোয়িং প্রসেসে আছে যে তারা কি হবে, এই সমস্ত সংক্রান্ত বিষয়ে অনেক ক্লারিফিকেশন মামলা বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে সেখানে আসে। উই হ্যাড হার্ড অল সাচ অ্যাপ্লিক্যান্টস অ্যাট লেন্থ অ্যান্ড ক্লারিফাইড দ্যাট। মাননীয় বিচারপতিরা তারা বিভিন্ন সময় সেই সমস্ত মামলাগুলোকে তারা শুনানি করিয়েছেন এবং ক্ল্যারিফাই করেছেন। সেখান থেকে বেরিয়ে এসে সাচ বিএড কোয়ালিফাইড ক্যান্ডিডেটস হু আর সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড প্রিয়র টু আওয়ার ডিসিশন অফ দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রিয়র টু 11/8/2023 তারিখ
shall not be disturbed as there was a special equity in their favor। অর্থাৎ দেবেশ শর্মার মামলা যে মূল জাজমেন্ট যেখান থেকে এসেছিল যে 11ই আগস্ট 2023 তারিখের পূর্বে প্রিয়র তার পূর্বে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড ক্যান্ডিডেটরা প্রাথমিকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন তাদের কোনো রকম ভাবে অসুবিধা হবে না। এখানে পরিষ্কার উল্লেখ করার ছিল যে শ্যাল নট বি ডিস্টার্ব, তাদেরকে কোনো রকম ভাবে অসুবিধায় ফেলা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। কিন্তু তারপরে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে দেওয়ার কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় সেক্ষেত্রে কোনো রকম সেটাকে অ্যালাউ করা হবে না। পরিষ্কারভাবে মাননীয় বিচারপতিরা জানিয়ে দিয়েছেন এই ডেটের পরে যদি কারোর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তাহলে সেটা সম্পূর্ণভাবে ইললিগ্যাল হয়ে যাবে, তাকে চাকরি দেওয়া কখনোই বৈধ হবে না। দেয়ারফোর আওয়ার জাজমেন্ট উড বি প্রসপেক্টিভ ইন নেচার, অর্থাৎ জাজমেন্টটাকে যে ডেটে জাজমেন্ট এসেছে সেই ডেটটা থেকে কার্যকরী করা হচ্ছে, অর্থাৎ 11ই আগস্ট 2023 তারিখ থেকে কার্যকরী করা হচ্ছে, কখনোই রেট্রোস্পেক্টিভ ইন নেচারের করা হয়নি। অর্থাৎ এনসিটি যে ডেট থেকে তারা গেজেটটা লাগু করেছিল বিএডদেরকে এলিজিবল করেছিল তখন থেকেই এটাকে কার্যকরী করা হয়নি, কেননা ওই গেজেটের উপর বেস করে প্রচুর সংখ্যক বিএড ক্যান্ডিডেটরা তারা প্রাথমিকে চাকরিরত অবস্থায় রয়েছেন, তাদেরকে কোনো রকম ভাবে মাননীয় বিচারপতিরা ডিস্টার্ব করেননি। will not disturb the appointments of such candidates who had already been appointed prior to the judgment of দেবেশ শর্মা। 11ই আগস্টের আগে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন তাদের কোনো রকম ভাবে ডিস্টার্ব করা যাবে না। দিস ইজ হোয়াট ক্লারিফাইড ইন আওয়ার অর্ডার ডেটেড 8/4/2024 তারিখের, অর্থাৎ মাননীয় বিচারপতিরা 8/4/2024 তারিখে তারা এই সমস্ত বিষয়টা ক্লারিফাই করেছিলেন। তো এই জাজমেন্টটাকে আমি আর বিস্তারিত আলোচনা করছি না, তার কারণ এটা আমরা অলরেডি দেখে নিয়েছি। তো আমি একবার দেখিয়ে দেবো, যারা অলরেডি ডিটেলস পড়তে চান অবশ্যই তারা আপনারা পড়ে নিতে পারেন। তো আমি একটু নিচের দিকে নামিয়ে যাব, যে এমফ্যাসিসটা এখানে উল্লেখ করা রয়েছে। তো এবার মূল জাজমেন্টটা আমরা দেখে নেব, মূল অর্ডারের মধ্যে কি উল্লেখ করা রয়েছে। আফটার আওয়ার ক্লারিফিকেশন, তারা ক্লারিফিকেশন দেওয়ার পর অন 8/4/2024 তারিখে ক্লারিফিকেশন দিয়েছিলেন দেয়ার শুড নট হ্যাভ রিমেইনড এনি ডাউট। তারা এই তারিখে ক্লারিফিকেশন দেওয়ার পর কোনো রকম ভাবে কোনো ডাউট থাকার কথা নয়, ইয়েট ক্লারিফিকেশন অ্যান্ড রিভিউ অ্যাপ্লিকেশন kept coming up in one form or another which will all dismiss। যে সমস্ত পার্টির পক্ষ থেকে বিভিন্ন স্টেটের পক্ষ থেকে যারা রিভিউ বা ক্লারিফিকেশনের জন্য আসে সমস্তটা ডিসমিস ইতিমধ্যে তারা করে দিয়েছিলেন। নাও ইন দ্য প্রেজেন্ট ব্যাচ অফ পিটিশনস দ্য সেম কোশ্চেনস হ্যাজ এগেইন কাম আপ বিফোর দিস কোর্ট। এই ধরনের কোশ্চেনগুলো বিভিন্ন বারবার সময় তারা আসছে সুপ্রিম কোর্টে। দিস টাইম অ্যারাইজ আউট অফ দ্য জাজমেন্ট অফ ছত্তিশগড় হাইকোর্ট। এমতো পরিস্থিতি দাঁড়িয়ে ছত্তিশগড় হাইকোর্টে যে জাজমেন্ট দিয়েছিল সেটাও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে, হুইচ ওয়াজ অনলি বিন পাসড ফলোইং আওয়ার অর্ডার দেবেশ শর্মা, যেটা দেবেশ শর্মার উপর বেস করে সেখান থেকে জাজমেন্ট এসছে। দ্য হাইকোর্ট ইন দিস জাজমেন্ট ডেটেড 2/4/2024 তারিখ ডিক্লেয়ার অল সাচ ক্যান্ডিডেটস। এই ধরনের যেমন ক্যান্ডিডেট রয়েছে ছত্তিশগড় হাইকোর্ট থেকে 2/4/2024 তারিখে তারা জাজমেন্ট দিয়েছিল, হ্যাভিং বিএড কোয়ালিফিকেশন টু দ্য ইনএলিজিবল অ্যান্ড ডিসকোয়ালিফাইড ফর দ্য সিলেকশন টু দ্য পোস্ট অফ প্রাইমারি স্কুল টিচার্স ফলোইং দ্য ডিসিশন অফ দেয়ার কোর্ট ইন দেবেশ শর্মা। ছত্তিশগড় হাইকোর্ট তারা এই ডেটে জাজমেন্ট দিয়েছিল যে কোনো বিএড ক্যান্ডিডেট তারা আর এই মুহূর্তে এলিজিবল নয়। তবে আমরা দেখাবো এই জাজমেন্ট কপির মধ্যেই রয়েছে যে খুব সামান্যতম কয়েকটা দিনের জন্যই কিন্তু এই বিএড ক্যান্ডিডেটরা তারা অ্যাপয়েন্টমেন্ট পেলেন না। তো কতদিন সেটা আমরা দেখবো, কিন্তু জাজমেন্টের মধ্যে উল্লেখ রয়েছে অ্যাডমিটেডলি ইন দ্য প্রেজেন্ট কেস। বর্তমানে যে কেসটা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এই মামলার যেটা কথা বলা হচ্ছে সেখানে যেটা বিষয়টা ঘটেছিল, দ্য অ্যাপয়েন্টমেন্ট অর্ডার ইন ফেভার অফ বিএড ক্যান্ডিডেটস ওয়ার ইস্যুড ইন সেপ্টেম্বর 2023। দেখুন খুব কাছাকাছি সেপ্টেম্বর 2023 তারিখে তাদের অ্যাপয়েন্টমেন্টের অর্ডার এসেছিল ছত্তিশগড় থেকে বাই দ্য স্টেট অফ ছত্তিশগড়। ছত্তিশগড়ের রাজ্য সরকার তারা এই সমস্ত বিএড ক্যান্ডিডেটদেরকে সেপ্টেম্বর মাস 2023 তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল, যেখানে বিএড ক্যান্ডিডেটদেরকে সম্পূর্ণভাবে কোয়াস্ট করে দিয়েছিল 11ই আগস্ট 2023 তারিখে। অর্থাৎ 11ই আগস্টের পরের মাসই সেপ্টেম্বর, অর্থাৎ সামান্য কিছুদিনের মধ্যেই এই বিএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু সম্পূর্ণভাবে ইনএলিজিবল হয়ে গেলেন। হয়তো এই জাজমেন্টের আগে যদি এরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতেন বা অর্ডার আসতো তাহলে কিন্তু তারা সম্পূর্ণভাবে সবহলে থেকে যেতেন। তো সামান্য কিছুদিনের জন্যই কিন্তু এই বিএড ক্যান্ডিডেটরা আর এলিজিবল থাকলেন না। দ্যাট ইজ আফটার দ্য ডেট অফ আওয়ার জাজমেন্ট ইন দেবেশ শর্মা। দেবেশ শর্মা জাজমেন্ট আসার পরে এখানে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ছত্তিশগড় রাজ্যের পক্ষ থেকে, যেটা ডেলিভার করা হয়েছিল 11ই আগস্ট 2023 তারিখে। who have already held in our order dated 8/4/2024 তারিখ that such candidates cannot be given any relief। যে সমস্ত ক্যান্ডিডেটরা 8/4/2024 তারিখে এসে ক্লারিফিকেশন চেয়েছেন বা রিভিউ করতে চেয়েছেন তারা কোনো রকম ভাবে রিলিফ পাবেন না। সেই ডেট 11ই আগস্ট 2023 তারিখেই ধরা হবে। বিফোর দ্য ছত্তিশগড় হাইকোর্ট
Petition were filed by the candidates holding diploma in elementary education, challenging the eligibility of B.Ed candidates on the ground of that they were not entitled to the appointment as primary school teacher. ছত্তিশগড় হাইকোর্টে এই ডিএলএড ক্যান্ডিডেটরা তারা বিএডদের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানায় বা পিটিশন ফাইল করে যে বিএড ক্যান্ডিডেটরা আর কখনোই প্রাথমিকে এলিজিবল নয়। ইন দেয়ার ডিফেন্স দ্য বিএড ক্যান্ডিডেটস had argued that B.Ed is one of the qualification for appointment of elementary school teachers under the applicable rules. B.Ed রা তারা যুক্তি দেখিয়েছিল যে ছত্তিশগড় স্কুল এডুকেশন সার্ভিসের যে রুলস রয়েছে সেই রুলসে B.Ed রা এলিজিবল ক্যান্ডিডেট, তাদের 2019 এর যে রুলস রয়েছে সেই রুলস অনুসারে B.Ed রা এলিজিবল, দে হ্যাভ দ্য নেসেসারি কোয়ালিফিকেশন, তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশন আছে। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে সুতরাং সেই কোয়ালিফিকেশন দেখিয়ে আর কোনো লাভ হবে না। While the same applies of the order of this court in Devesh Sharma, the division bench of Chhattisgarh court had passed an interim order dated 21/8/2023 তারিখে where the recruitment process was directed to keep in abeyance as regard B.Ed candidates. ছত্তিশগড় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা এই B.Ed ক্যান্ডিডেটদেরকে বসতে দেওয়ার ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল। সেই নির্দেশটাই এখানে তুলে ধরা হয়েছে যে কি নির্দেশ দিয়েছিল, আপনারা পড়ে নিতে পারেন, এটা আমি আর ডিটেলস দেখছি না। This interim order of High Court was then challenged by B.Ed candidates before this court, where a division bench of this court passed the following order dated 29/8/2023 তারিখে। ছত্তিশগড় হাইকোর্ট তার যে ডিভিশন বেঞ্চ সেখান থেকে যে অর্ডার দিয়েছিল সেখানে উল্লেখ করা রয়েছে। তো সেই অর্ডার দেওয়ার পর এই B.Ed ক্যান্ডিডেটরা তারা সুপ্রিম কোর্টে এই মামলাটিকে চ্যালেঞ্জ জানায়। তো সেখান থেকে কি কি অর্ডার দিয়েছিলেন আপনারা এখানে দেখে নিতে পারেন। The above order of this court has clarified that কোর্টের অর্ডার অনুসারে যে বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে the selection and appointment of B.Ed candidates would be subject to the final decision of the High Court in the writ petition. এই রিট পিটিশনের ভবিষ্যৎ কি হবে, ফাইনাল আউটকাম কি আসবে, পরবর্তীকালে দেখা যায় লেটার when they were given appointment, যখন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, their appointment order also clear state that তাদের অ্যাপয়েন্টমেন্টের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল this appointment is subject to the decision of the Chhattisgarh High Court in the pending writ petition. অর্থাৎ ছত্তিশগড় হাইকোর্টের ফাইনাল যে আউটকাম আসবে, ফাইনাল যে অর্ডার তারা দেবেন সেই অর্ডারই কার্যকরী হবে। তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হলেও সেই অ্যাপয়েন্টমেন্টের মধ্যে এই বিষয়টা উল্লেখ করা ছিল যে ছত্তিশগড় হাইকোর্ট যদি তাদের চাকরি বাতিল করে তাহলে তাদের চাকরি বাতিল হবে, এমনটা তাদের অ্যাপয়েন্টমেন্টে উল্লেখ করা ছিল। The petitions filed by the diploma holder অর্থাৎ এলিমেন্টারি এডুকেশন ওয়ার অর্থাৎ ডিএলএড তারা এই পিটিশন ফাইল করে ওয়ার অ্যালাউড টু ভাইড দ্য ইম্পং জাজমেন্ট অ্যান্ড লজিক্যাল consequence of this is that the service of the teacher with B.Ed qualification are liable to be terminated. ডিএলএড দের পক্ষ থেকে তারা সেই জাজমেন্টটিকে তারা মেনে নিয়েছিল যে B.Ed ক্যান্ডিডেটরা আর এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম ভাবে এলিজিবল নয়, তাদেরকে টার্মিনেট করা হবে। In the present batch of the petition, we have before us this teacher with B.Ed qualification those whose appointments have been quashed, যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে। The state of Chhattisgarh is also before us challenging the impugned judgment and the order dated 2/4/2024 তারিখে হাইকোর্ট। ছত্তিশগড় হাইকোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। মিস্টার শ্রীবাস্তব তিনি যে বিষয়টা সাবমিট করেছেন সেই বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে, আমি আর ডিটেলস বলছি না। 2019 রুলসটাকে এখানে তুলে ধরা হয়েছে, 2019-এর যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে, রুলসটা পরপর রয়েছে এখানে। তো অর্ডারের মূল বক্তব্য এই 12 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে। মাননীয় বিচারপতি সুধাংশু দলে তিনি বলছেন, ইনফ্যাক্ট উই হ্যাভ বিন শোন টুডে, মাননীয় বিচারপতি দ্বয় তারা যে বিষয়টা অবজারভেশন করেছেন, তারা যে বিষয়টা দেখছেন, অ্যান অর্ডার অফ এনসিটি ডেটেড 4/9/2023 তারিখে whereby the judgment of Devesh Sharma was communicated of Chief Secretary of all state government for further appointment action. এনসিটির পক্ষ থেকে 4/9/2023 তারিখে তারা একটা তাদের অবস্থান স্পষ্ট করেছিল, তারা একটা নোটিফিকেশন দিয়েছিল যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টটাকে তারা তাদের ওয়েবসাইটে আপলোড করেছিল। তার ফলে এটাই বোঝা যাচ্ছিল যে সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে এনসিটি তারা মেনে নিয়েছে, অর্থাৎ প্রাথমিক এই মুহূর্তে আর B.Ed ক্যান্ডিডেটরা এলিজিবল নয়, এনসিটি তারা নিজেরাই সেটাকে মেনে নিয়েছে। ইন স্পাইট অফ দিস appointments were given to B.Ed candidates which was illegal and has now rightly been quashed by the Chhattisgarh High Court. ছত্তিশগড় হাইকোর্ট যেমন তাদেরকে চাকরি বাতিল করে দিয়েছে, ঠিক একই রকম ভাবে মাননীয় বিচারপতিরা তারাও একই রকম ভাবে বলছে যে এই B.Ed ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করা এই মুহূর্তে ইলিগাল এবং সম্পূর্ণভাবে তারা স্থগিত করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে, কোয়াস্ট করে দিচ্ছেন। ইন ভিউ অফ দ্য অ্যাবাভ, উপরের সমস্ত বিষয়গুলো তারা ভেবে চিনতে, উই সি নো রিজন to interfere with
দ্য ইম্পং জাজমেন্ট পাস বাই দ্য ছত্তিশগড় হাইকোর্ট। ছত্তিশগড় হাইকোর্ট যে বাতিল করে দিয়েছে, বিএডদের চাকরি বাতিল করে দিয়েছে, সেখানে কোনো রকম ভাবে মাননীয় বিচারপতিরা হস্তক্ষেপ করার প্রয়োজনীয়তা মনে করছেন না। অর্থাৎ ছত্তিশগড় হাইকোর্ট যথার্থ কাজই করেছে, একদম যথার্থ জাজমেন্ট দিয়েছে। মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয়রা সেই জাজমেন্টটাকেই কার্যকরী করলেন, সেই জাজমেন্টটাকেই অব্যাহত রাখলেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বিএড ক্যান্ডিডেটরা তাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাওয়া সত্ত্বেও তারা কিন্তু আর চাকরিতে যোগদান করতে পারলেন না, বা যদিও তারা যদি কেউ যোগদান করেও থাকেন তবুও কিন্তু তাদের চাকরি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পেয়েছি যে 11ই আগস্ট 2023 তারিখে জাজমেন্ট এসেছিল সুপ্রিম কোর্ট থেকে, কিন্তু শুধুমাত্র সেপ্টেম্বর আর একটা মাস পরেই, হয়তো একটা মাস নাও হতে পারে, তারও কম সময়ের মধ্যে এই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু সম্পূর্ণভাবে ইনএলিজিবল হয়ে গেলেন এবং তাদের সম্পূর্ণ চাকরি বাতিল হয়ে গেল। তো এই সংক্রান্ত যে সমস্ত স্পেশাল লিভ পিটিশন রয়েছে সম্পূর্ণটা ডিসমিস করে দিচ্ছেন মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং মাননীয় বিচারপতি পঙ্কজ মিত্তালের যে বেঞ্চ, সেই বেঞ্চ থেকে। তো এইখানে আমরা ডেট দেখতে পাচ্ছি যে আগস্ট 28, 2024 তারিখে এই সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে মাননীয় বিচারপতিরা তারা কিন্তু এই গুরুত্বপূর্ণ জাজমেন্ট প্রকাশ করে দিলেন। তো বিএড ক্যান্ডিডেটদের আর কোনো রকম ভাবে প্রত্যাশা আশা থাকলো না, কোনো রকম ভাবে সামান্য কিছুদিনের জন্যই এই সমস্ত বিএড ক্যান্ডিডেটদের চাকরি কিন্তু তাদেরকে খোয়াতে হলো। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।